তবে দুঃসময়ে অনেকেই চরিত্র হারায় নাই, ইদানিং কেউ কেউ আবার সুসময়ে আসার আগেই কিছু কিছু চরিত্র হারাচ্ছেন, যে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। এদের সংখ্যা খুবই কম, একদম 0.05% হতে পারে, কিন্তু এই 0.5% মানুষের কারণে টোটাল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এবং একটি মহল, যাদেরকে আমি বলতে ন্যাশনাল গিবত নেটওয়ার্ক, একটি দল, তার নাম দিয়েছি আমি ন্যাশনাল গিবত নেটওয়ার্ক, সকাল থেকে শুরু করে বিকাল রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত বিএনপির নামে বদনাম করে যাচ্ছে। ওই সামান্য 0.05% যদি কেউ কিছু করে, সেটাকে ফুলিয়ে ফেঁপিয়ে প্রচার করা হচ্ছে, ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। সেই দলকে আপনারা চেনেন। আজকের এই দিনে, এই শোক দিবসে আমি এগুলো নাম উচ্চারণ করতে চাচ্ছি না। তারা ধর্মের নামেই রাজনীতি করেন, কিন্তু গীবত করা যে কত বড় অন্যায়, গীবত করা যে কত বড় অন্যায়, তা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় উল্লেখ আছে। আমি ধর্মের ক্ষেত্রে আমি অত অভিজ্ঞ নই, তারপরেও মোটামুটি যারা ধর্মকর্ম করেন তারা জানেন, যারা গীবতকারী তারা কখনোই জাহান্নামে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অথচ যারা দিন রাত বিএনপির নামে গীবত প্রচার করছেন ধর্মের নামে, তারা পলিটিক্স করেন। এবং আমি বলি যে কে বেহেশত পাবেন, কে দোজখ পাবেন, মহান আল্লাহ তাআলাই জানেন। আমি সাধারণ ধারণা থেকে বলছি, আপনারা যেভাবে গীবত করছেন, আপনাদের তো জান্নাতে যাওয়ারই সুযোগ নেই, আপনারা আবার মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করেন কিভাবে? এই ন্যাশনাল গীবত নেটওয়ার্ক, এই দল দিন রাত এই কাজটি করে যাচ্ছে। আজকে আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, কিন্তু শহীদ জিয়ার যে প্রকৃত কর্মীর যে সংজ্ঞা দিয়েছেন, যে দুঃসময়ে যে চরিত্র হারায় না, দুঃসময়ে যে পালিয়ে যায় না, সুসময়ে চরিত্র হারায় না, এর পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আনিসুর রহমান লাকুর এই চলে যাওয়া, এই সময় চলে যাওয়া অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। আমরা যখন একটি সময়ের অপেক্ষা করছি, যদি জনগণ আমাদের দলকে ভোট দেয়, যদি আমাদের দলকে জনগণ ক্ষমতায় তাদের সার্ভ করার জন্য সুযোগ দেয়, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমানের একজন সৎ বিশ্বস্ত নেতাকর্মীর প্রয়োজন আছে, এবং আমাদের দলে সাফিসিয়েন্ট আছে। আমি বললাম আমাদের দেশের আমাদের দলের 99.99% নেতাকর্মী সৎ, দেশপ্রেমিক। যা সংকট, নেতাদের মধ্যে কিছু সংকট থাকতে পারে, ক্রাইসিস থাকতে পারে, সেই জায়গায় লাকুর মতো একজন নেতা আমাদের খুবই প্রয়োজন ছিল। তারেক রহমান যে যে মানবিক বাংলাদেশ গড়তে চাচ্ছেন, যে আধুনিক বাংলাদেশ গড়তে চাচ্ছেন, তার জন্যে আনিসুর রহমান লাকুকে আমাদের রংপুরে খুবই প্রয়োজন ছিল। এবং লাকুকে হারিয়ে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি হয়তো কোনোদিন পূরণ হয় না। কারো ক্ষতি কারো চলে যাওয়ার ক্ষতি কাউকে দিয়ে পূরণ করা যায় না। তবে আমরা যদি লাকুর চেতনাকে ধারণ করি, লাকুর সততাকে ধারণ করি, আপনারা যারা বলেছেন লাকুর সাংগঠনিক দক্ষতা নিয়ে অনেকেই কথা বলেছেন, সেই দক্ষতাকে যদি আমরা কাজে লাগাই, তাহলে ক্ষতিটা কিছুটা হলেও কমানো সম্ভব। আমি বক্তব্য শেষ করব, তার আগে একটি কথা আপনাদের বলতে চাই, যে কথাটি আজকে সবাই বলেছেন, যে যারা হারিয়ে যান তাদেরকে আমরা অনেকেই মনে রাখি না। এটি যেন না হয়। আপনার কাছে অনুরোধ জানাবো, আজকে যারা বিভিন্ন দায়িত্বে আছেন তাদেরকে বলবো, যে যারা আমাদের বিএনপির যে সমস্ত নেতারা চলে গেছেন, বিভিন্ন পদে থাকা অবস্থায় চলে গেছেন, সবই তো জানেন, মোজাফর ভাই, মাসুদ ভাই, চুন্নু ভাই, তারপরে রইস, তারপরে ঝন্টু, তারপরে বিপু, এবং সর্বশেষ লাকু, এদের একটি করে ছবি আমাদের পার্টি অফিসে আমরা কি লাগাতে পারবো না? লাগাতে পারি না? এবং প্রতি বছর যে দিনটিতে তারা চলে গেছেন, সেই দিনে বেশি বড় করে রাখার প্রয়োজন নেই, ছোট করে হলেও কি আমরা একটি করে আলোচনা সভা, শোক সভা আমরা করতে পারি না?
করা উচিত। যারা দায়িত্বে আছেন আপনারাও চিরস্থায়ী না, আপনারাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন। সুতরাং আপনারা যদি সিস্টেম চালু করে যান, আপনারা যদি যেদিন চলে যাবেন আপনাদেরকেও সবাই ঠিক একইভাবে স্মরণ করবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, জাহিদ ভাই বক্তব্য রাখবেন, সময় খুবই কম। আমার বিশ্বাস লাকু হয়তো নাই, কিন্তু লাকু বেঁচে থাকবে। আজকে নেতাকর্মীদের মুখে যে ভালোবাসা আমি লক্ষ্য করেছি, আমার বিশ্বাস লাকু যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই দল থাকবে, ততদিন বিএনপি রংপুরের প্রতিটি মিছিল মিটিংয়ে লাকু বেঁচে থাকবে। নেতাকর্মীর স্লোগানে, নেতাকর্মীদের সাহস এবং চেতনার বাতিঘর হয়ে আনিসুর রহমান লাকু বেঁচে থাকবে রংপুরের মাঠে।